আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে মাত্র 5 টুকরো গরুর মাংস দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যা দিয়ে পুরো পরিবার তৃপ্তি সহকারে একবেলা খাওয়া যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই পুরো রেসিপিটা। এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে 5 টুকরো সলিড গরুর মাংস নিয়েছি, আর মাংসের টুকরোগুলো ছিল মাঝারি সাইজের। মাংসের এই টুকরোগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসের এই টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই মাংসের টুকরোগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল। মুসুরের ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটা আমি মুসুরের ডাল দিয়ে করব, তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বুটের ডাল দিয়েও করতে পারেন। নিচ্ছি 3টি শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও নিতে পারেন। শুকনো মরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, তাই এখানে আমি শুকনো মরিচ নিয়েছি। স্লাইস করে কেটে 1 চামচ আদা নিয়েছি। মাঝারি সাইজের একটি আস্ত দেশি রসুন নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছে, হাফ চা চামচ কাবাব মশলা। কাবাবের মশলাটা আপনাদের হাতের কাছে না থাকলে এটা না দিলেও হবে। তারপর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে প্যানটা চুলায় বসিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিব পরিমাণ মতো পানি। গরুর মাংস সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই পানির পরিমাণটাও কিন্তু একটু বেশিই লাগবে। আপনারা যদি মুরগির মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করেন তাহলে সিদ্ধ হতেও সময় কম লাগবে, আবার পানিও কম দিতে হবে। পানি দেওয়ার পর অপেক্ষা করব বলক আসার জন্যে। বলক চলে আসার পর এটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 20 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে, আর ডাল মাংস খুবই সুন্দর করে সিদ্ধ হয়েছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর আমরা যে আস্ত রসুনটা দিয়েছি সেটা এভাবে রসুনের কোয়াগুলো বের করে উপরে যে চোচাটা থাকে সেটা ফেলে দিব। রসুনের এই উপরের চোচাটা থাকলে এগুলো গ্ল্যান্ড করতে কিন্তু অসুবিধা হবে। রসুনটার মধ্যে আস্তে করে চাপ দিলেই কিন্তু রসুনের কোয়াগুলো সুন্দর করে বের হয়ে আসবে। এবার এই মিশ্রণটিকে একটি গ্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি গ্ল্যান্ড করার জন্যে। গ্ল্যান্ড করার পর এই মিশ্রণটি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, তবে ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন। এবার এখানে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কাবাবগুলো খুবই ফ্লেভারফুল হবে আর খেতেও ভালো লাগবে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়া। তো বিস্কিটের গুঁড়াটা হাতের কাছে না থাকলে পাউরুটির গুঁড়া, যেটাকে আমরা ব্রেড ক্রাম্বস বলি, সেটাও ব্যবহার করতে পারেন। আর একটি ডিম আগে থেকেই ফেটিয়ে রেখেছি, সেটি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। ডিমটা দেওয়ার কারণে কাবাবটা কিন্তু আস্ত থাকবে, মানে ভেঙে যাবে না, তাই ডিমটা এখানে অবশ্যই দিতে হবে। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাত দুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার 2 হাতের তালুতে সামান্য একটু ঘি বা তেল মাখিয়ে নিতে হবে। তারপর কাবাবের এই মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবের শেপ করে নিব। হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নিলে কাবাবগুলো ফেটে যাবে না, আবার হাতের মধ্যেও কাবাবের মিশ্রণটা লেগে যাবে না, আর কাবাবগুলো খুব সহজেই সুন্দর করে বানানো যাবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি একটি কাবাব তৈরি করে নিয়েছি। তো আপনার চাইলে কিন্তু অন্য যে কোনো শেপে কাবাব আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন 5 পিস গরুর মাংস আর হাফ কাপ মুসুরির ডাল দিয়ে কতগুলো কাবাব এখানে তৈরি হয়েছে। এবার কাবাবগুলো ভাজার জন্যে চুলায় প্যানে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর একটি একটি করে কাবাব আমি দিয়ে দিব। এই প্যানের মধ্যে যতগুলো কাবাব ধরবে আমি ততগুলো কাবাবই দিব। চুলার আঁচ হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কাবাবগুলো ভেজে নিব। এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কাবাবগুলো উল্টিয়ে দিব। দুপাশটাই এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কাবাবগুলো ভেজে নেব।
এই কাবাবগুলো কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন, কেউ বুঝতেই পারবে না এটা কি মসুর ডাল দিয়ে বানানো হয়েছে নাকি বুটের ডাল দিয়ে বানানো হয়েছে। এরকম সুন্দর একটা কালার আসার পর কাবাবগুলো তেল ঝরিয়ে তুলে নিব। মসুর ডাল দিয়ে বানানো হলেও কিন্তু কাবাবগুলো খেতে অসাধারণ হয়েছে। কাবাবগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে উপরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে। এই কাবাবগুলো পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তাছাড়া সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও আমার বাচ্চাদের খুবই পছন্দ। আবার বাড়িতে মেহমান আসলেও কিন্তু খুবই কম সময়ে অল্প একটু মাংস দিয়েই আমরা অনেকগুলো কাবাব তৈরি করতে পারি। আর এভাবে কাবাব আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। এই কাবাবের টেস্টও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো ছিল। কাবাবটা উপর দিক থেকে যতটাই ক্রিস্পি, ভিতরটা কিন্তু ঠিক ততটাই জুসি রয়েছে। একটি কাবাব আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।